7টা পর্যন্ত রূপসী বাংলার অমর কথা শ্রবণ করুন। प्रणीतां ते कृष्णामहरतु हरिविलासितम् आनन्दलीलामय विग्रहाय हिमावदिग्वच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे राम एव चेदम् कलो नस्तेव प्रारंभे परमाराध्य गुरुजी नित्यलीला प्रविष्ट भक्तिविदाय मनोदीप गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना कরি। প্রতিদিনের অমর কথা শ্রোতা ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিনন্দন। আজ আপনারা জানেন আজকে হচ্ছে 21শে এপ্রিল, রবিবার। রবিবারের প্রোগ্রাম শুনছেন, 21শে এপ্রিলের প্রোগ্রাম। মনে রাখবেন সোমবার আর মঙ্গলবার প্রোগ্রামটা বন্ধ রাখা হয়েছে, শারীরিক কারণে এটা বন্ধ আছে। 5 সপ্তাহে 5 দিন আপনারা প্রতিদিন 6:30 থেকে 7টা পর্যন্ত আমার কথা শুনবার সৌভাগ্য পাচ্ছেন, এবং সেগুলো ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় দিয়ে দেওয়া হচ্ছে। বলে টিভি দেখার সময় পাচ্ছি না বলে তারা ফেসবুকে দেখে নেন, ইউটিউবে দেখে নেন। প্রতিদিনই প্রোগ্রাম যাচ্ছে ইউটিউবে এবং ফেসবুকে, সেগুলো আপনারা খেয়াল করবেন। সেই প্রসঙ্গটা আপনাদের বলি যে পরিক্রমার প্রোগ্রাম ছেপে এসছে, আপনাদের কালকেও দেখে। এই আগের পরিক্রমার প্রোগ্রাম ছিল এইটা, আর এখন পরিক্রমার প্রোগ্রাম হচ্ছে এইটা। আজকেই চেপে, কালকেই চেপে এসছে বিকেল বেলা, কালকে চেপেছে, কালকে ওই জন্য দেখাতে পেরেছি। আর এখন গতবারের পরিক্রমা প্রোগ্রাম ছিল এটা, যেহেতু রামলালাকে যুক্ত করা হয়েছে পুনরায় প্রোগ্রাম ছাপানো হয়েছে। মনে রাখবেন এই প্রোগ্রামটা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে। এই পরিক্রমার প্রোগ্রাম অবশ্যই রূপে দেখে নেবেন, এবং এই পরিক্রমার প্রোগ্রাম 17 দিনের প্রোগ্রাম, আর অর্থাৎ 17 দিনের দিন পৌঁছে যাবেন। আর 17,000 টাকা মাথা পিছু নির্ধারিত হয়েছে। 10.5 মাথা পিছু ধার্য, 17,000 হবে না। 10,500 আর 7,000, আচ্ছা 17,500। হরিদ্বারের দিকটা 10,500 আর বৃন্দাবনের 7,000, 17,500 টাকা নির্ধারিত হয়েছে। সে ব্যাপারে আপনারা সবাই যোগাযোগ করে নেবেন। আর যারা বিশেষ করে গাড়িতে পরিক্রমা করবেন তাদের ক্ষেত্রে আরো 1,500 টাকা বেশি লাগবে। যাই হোক, আমাদের বিশেষ বিষয়ে আলোচনা হচ্ছিল যে অগ্নিদ্র যখন তার পুত্রগণকে রাজ্য দিয়ে তপস্যা করবার জন্য চলে গেলেন। আচ্ছা, তপস্যা মানে কি? অনেকবার ব্যাখ্যা করে মনে পড়ছে? তপস্যা মানে কি মনে পড়ছে? তপস্যা মানে তাপান, মন যেদিকে যায় সেদিকে যেতে না দেওয়া, এটার নাম তপস্যা। মন বলছে আমি এই পাপটা করব, তাদের বলছে মনের ইচ্ছার বিরুদ্ধে যে চেষ্টা, ইচ্ছার বিরুদ্ধে যে আপনার সাধনা, সেটার নামই তপস্যা। মনে রাখবেন, মন তো সবসময় নিম্নগামী, জলের মতো। জলকে ছেড়ে দেবেন নিজের দিকে ঢোকে, মনকে ছেড়ে দেবেন ওটাও নিজের দিকে। জলেই বা নিম্নগামী, মনেই বা নিম্নগামী। আর মনটাই হলো মনেব মনুষ্যানাম কারণম বন্ধ মোক্ষয়। বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মন। মন যদি মনে করে আমি মুক্ত, তো মুক্ত। আর আপনি যদি বলেন না না
বাড়ি, টাকা পয়সা, শত্রু মিত্র, নাতি নাতনি, বিষয় সংসার, কত ঝামেলা মহারাজ তো বুঝেন না। মহারাজের ছোটবেলা থেকে সন্ন্যাসী হয়ে গেছে, তাও মহারাজের কত কথা শুনি, মহারাজকে অনেক ঝামেলা পোয়াতে হয়, কিন্তু আমাদের মতো তো না, আমরা সংসারী লোক। বড় সংসার করেছেন, আমাকে কতগুলো সংসার চালাতে হয় জানেন? কত টাকা কামাই করতে হয়, মাসে কত টাকা খরচ হয় জানেন? পয়সা কামাই করেন আর পয়সা খরচ করেন, সংসার করছে না। সংসেজে বসে আছেন, মহারাজের সঙ্গে বলে মহারাজ সন্ন্যাসী লোক বুঝে না, আমাদের এইসব উল্টোপাল্টা বলে, মহারাজ বোঝে না। মানে কত কত লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাই করে আশ্রম করে চলে জানেন? কত টাকা লাগে বৃন্দাবনে, কত বাচ্চারা আছে, কত মাইনে করা পূজারী থেকে রান্নি থেকে আরম্ভ করে কত লোককে মাইনে দিতে হয়, আর কত বাচ্চা আছে সেখানে পড়াশোনা করে, তাদের খরচ চালাতে হয়, কত রকমের পরিস্থিতি সামলাতে হয়, কত রকমের মেনটেনেন্স খরচা হয় জানেন? এই বছরে মানে 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমার খরচ হয়েছে খুব কম হলেও 35 থেকে 37 লাখ টাকা, তার বেশি হবে তো 3 লাখই ধরলাম মাসে, মানে 36 লাখ টাকাও যদি হয়, 36 লাখ টাকা খরচ করতে গেলে সে লোকটাকে তো 40 লাখ টাকা কামাই করতে হয়, বুঝলেন? আপনি ক টাকা কামাই করেন আর ক টাকা খরচ করেন? সংসারে সংসারে বসে থাকবেন আর বলবেন আমরা সংসারী, বিশেষ সংসার। আরে কাজ করবেন, কাজ করবেন, সংসারটা ভগবানের। আপনার বাপ 14 পুরুষ কেউ সংসার নিয়ে এসেছিল? ঘর বাড়ি টাকা পয়সা কেউ সঙ্গে এনেছিল? গাড়ি ঘোড়া ইত্যাদি সব সঙ্গে এনেছিল? আমি তো একটা গাড়ি কিনেছি, 18,20,000 টাকা দিয়ে একটা টাটা পিস্টন গাড়ি কিনেছি। আমার তো মনেও পড়ে নাই, গাড়ির কথা বলতেই এখন মনে পড়লো, হ্যাঁ আমি তো একটা গাড়ি কিনেছি, মনে পড়ে। গাড়িটা যে আমার আছে তো আমার মনেও হয় না। এত সম্পত্তি যে প্রপার্টি তৈরি হয়েছে তাও মনে হয় না। কেন? যতই প্রপার্টি করো আর গাড়ি চড়ো আর এয়ার কন্ডিশন তো বটে, চললেই গাড়ি অটোমেটিক এয়ার কন্ডিশন, আর গাড়িতে চল ফার্স্ট ক্লাস ব্যবস্থা। গাড়িতে চললে প্লেনের মতো চল, কোন রকম জার্কিং নেই, কোনো কিছু নেই, ফার্স্ট ক্লাস গাড়ি। তাহলে বুঝতে পারছেন? তাহলে এই আরাম খোঁজার জন্য জীবনটা তো নয়, তপস্যার জন্য। তপস্যা তপ দিব্যম পুত্রতা, ভালো করে কথাগুলো মনে রাখবেন। এই আগ্নিদ্র তপস্যা করবার জন্য বনে চলে গেল। আপনি কোথায় যাবেন? আমি আর কোথায়, আমরা সংসারী লোক। এই একটা কথা ভালো করে মুখস্থ করে দিয়েছেন না, সংসারী, সংসারে থাকা। আত্মাকে খুঁজবেন না। আপনি বেঁচে আছেন কেন? আপনি বউকে ভালোবাসেন কি করে? আত্মানস্তু সর্বমেব প্রিয় ভবতি, আত্মা আছে বলে তো প্রিয়। ছেলেকে ভালোবাসেন, নাতিকে ভালোবাসেন, মরে গেলে আর ভালোবাসবেন? আদর করে না না আমার ছেলে মরে গেছে, ছাড়বো না, আমি এই ছেলেকে কোলে নিয়ে বসিয়ে থাকবো। কত বসিয়ে থাকবো? খানিক্ষণ পরে, একদিন দুদিন পরে পচা গন্ধ পোকা পোকা হয়ে মতো একদম তোমার ছেলে গুলি দিয়ে যাবে। তোমার ছেলের পোকা তোমার ছেলে না, ওটা ঘরে বসিয়ে রাখতে হয়, ঘরে নিয়ে শুয়ে থাকতে পারবা? মরে গেছে, এখন পড়াতে হবে, বুঝতে হবে, যাই কিছু যাই করো। তার মানে ওর মধ্যে আত্মা ছিল বলে আত্মানস্তু পুত্র কামায় প্রিয় ভবতি। ঋষি বলছেন, কে বলছেন বলুন তো? বিখ্যাত ঋষি, যিনি আমাদের এই মৈত্রেয়ী এবং নারায়ণীর স্বামী। চিন্তা করুন, তিনি বলছেন দেখো, নো পত্তু কামায় প্রিয় ভবতি, আত্মানস্তু কামায় পতি প্রিয় ভবতি। পতি কখনো প্রিয় হয় না, আত্মা আছে বলে পতিকে প্রিয় মনে হয়। আর পতি যদি বেড়া টাইপের হয়, বদমাইশ চরিত্রের হয়, তাহলে এমনিতেই প্রিয় হয় না। ঝগড়া লেগে যার পর সঙ্গে সংসার করবে। আমাদের পাশে একটা বাংলাদেশে হল আছে, যেখানে প্রায় সময় ঝগড়া লেগে যায়, আমার বউকে নিয়ে কেন এসেছে? সে বলে তুমি আমার বউকে নিয়ে একদিন এসেছিলে, তাই আমি কি সাংঘাতিক ঝগড়া শুনি আমরা। আমাদের কলকাতা এই ভয়ঙ্কর পাপের জায়গা না, করির জায়গা। এই জন্য যে যার একবারে বুঝতে পারছেন সংসার কি ভালো। আপনারা এত ভালো যে আপনাদের ভালোতে এত গুণ, নুন দেওয়ার জায়গা নেই, বুঝেছেন?
সংসারে কাকে আদর করছেন? আদর করার বস্তু তো আপনার আত্মা, সেটাকে তো আদর করছেন। তাহলে আত্মানস্তু সর্বমেব প্রিয়ম ভবতি। আত্মা আছে বলে সবকিছু প্রিয় বলে মনে হয়। ভালো করে মনে রাখবেন, তপস্যার কথা শুনছেন। আত্মা আছে বলে জীবানাৎ তবাৎ প্রাণাৎ যদ্দেশ আকাশ আনন্দম নস্যাৎ। আত্মার ধর্ম হলো আনন্দ। সেই জন্য আত্মা আছে বলে জীব কি করে? এই জগতে কে শ্বাস নিত, কে প্রাণ ধারণ করতো, কেই বা বেঁচে থাকতো, বেঁচে থাকার চেষ্টাই বা কি করতো? কারণ জগতে একটা আছে, সেটা হচ্ছে আনন্দ। আনন্দ আছে বলে জীব বেঁচে থাকতে চায়। বলে তাহলে আনন্দ আছে আপনি বলছেন, হ্যাঁ আনন্দ নেই মানে? হ্যাঁ, সুন্দরীকে জড়িয়ে ধরে আনন্দ হয় না? যারা কামী পুরুষ, কামুকা কামিনীময়ম জগৎ, কামুকা পশ্যন্তি কামিনীময়ম জগৎ। কামুকা কামিনীময় জগৎ দেখে। লুব্ধা ধন, লুব্ধা পশ্যন্তি, লুব্ধা ধন পশ্যন্তি। লুব্ধা লোভী ব্যক্তি যেখানে যায় সেখানে ধন খুঁজে বেড়ায়, এখানে ব্যবসা কেমন চলছে। এসব আমার প্র্যাকটিক্যাল দেখা। যারা ব্যবসা আমাদের গুরু হইতে আছে না, কিন্তু আমাদের কি করে এখানে খুব ভালো। সেদিন আমাদের এক ভক্ত এসেছিল, বলে দেয় এই হাসনাবাদে যে সোনার সংসার, সাজানো সংসার, বিরাট স্টিলের ফার্নিচারের দোকান রয়েছে, ওখান থেকে বহু জিনিস আমিও কিনেছি। আমার ওই নেবুখালী গেস্ট হাউস, হ্যাঁ প্রসঙ্গ তো বলে দিই, নেবুখালী গেস্ট হাউস বিক্রির জন্য বিজ্ঞাপন হয়ে গেছে বারবার, এবং ওটা বিক্রি হয়ে যাবে। তো এই সোনার সংসার থেকে অনেক স্টিলের খাট ফাট, গদি, বিছানা, কম্বল, বালিশ ইত্যাদি ইত্যাদি সব নিয়ে গেছে। সবার সুগার টুগার লাগিয়ে ওখানে জলের ব্যবস্থা। আর ওই অঞ্চলের মধ্যে সব থেকে ভালো মিষ্টি জল উঠেছে আমাদের গেস্ট হাউস, এটা মনে রাখবেন। যাই হোক, এখন প্রশ্ন উঠে দাঁড়িয়েছে, আমি যেদিন বক্তৃতা দিচ্ছি তার পরের দিন থেকে নিয়মিত রবিবার থেকে এই এটা বেরোবে আর কি। যাই হোক, আর প্রশ্নটা কি উঠছে, আর জগতে বেঁচে আছে কেন? একটা কুকুরও বেঁচে থাকে, সে আনন্দ পাবে বলে বেঁচে থাকে। ঘেউ ঘেউ করে কাউকে কামড়াতে যায়, ভয় দেখায়, আনন্দ পাবে মনে করে। কুকুরের এমনই একটা স্বভাব, বাদরেরই এমনই স্বভাব। আমার চশমাটা নিয়ে চলে গেল, কি জন্য বাবা নিয়ে গেল? খাবার টাবার কিনে অনেক চেষ্টা করলাম, খাবার পালিয়ে গেল। যা চশমাটা তোদের এত কিছু হলো, দামি চশমা, চশমাটা গিয়ে হাফিস করে কত খাবার টাবার দেওয়ার। নগরপালিকায় গিয়েছিলাম তো, নগরপালিকায় কিছু কাজ ঝামেলা ছিল, সেটা মিটিয়ে এলাম, বাঁদর চশমা নিয়ে গেছে। নগরপালিকাতেও কিছু বাঁদর আছে, সেই বাঁদর গুলোকে আমি সাহায্য করে এসেছি। এই জন্য মনে রাখবেন, কেশবানন্দ মহারাজ কাউকে ছাড়ে না। বাঁদরে যে চশমা নিয়ে গেছে, বাঁদরকেও সাহায্য করতে চাই না, মনে রাখবেন, সেগুলো সব বাঁদর চায়। এই লোকটা কাউকে ছাড়ে না। হনুমানের বাঁদর হোক, আর রাবণের বাঁদর হোক, আর রামের বাঁদর হোক। বাঁদর রাবণ বলেছিল জানে, বলে রামের বাণ সহ্য করা যায়, কিন্তু বাঁদরের দাঁত খিচুড়ি সহ্য করা বড় কঠিন। রামায়ণে আগে দেখবেন যে বানরের দাঁত খিচুড়ি সহ্য করা অসম্ভব ব্যাপার। উল্টুপুটুকু বাঁদর কিভাবে দাঁত খিচুড়ে নেমে নেবে, বাবা অসহ্য, ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য এই যে জগতে এসেছেন না, এখানে মানব জীবন তপস্যার জন্য পেয়েছে। তপস্যাটা হলো আত্মার আনন্দ। আর জগতে যে আনন্দটা ভোগ করে ওটা হচ্ছে দেহগত, মনোগত, ইন্দ্রিয়গত আনন্দ। ইন্দ্রিয় মনের মতো একটা রসগোল্লা, বলে বাহ রসগোল্লাটা খুব সুন্দর, সুন্দর রসগোল্লা। চিন্তা করুন, কলকাতার রসগোল্লা গুলো সব স্পঞ্জ করে, চিপলে চিপলে কি পাবে বলুন তো? জোরে চিপলে দেবেন, দেখবেন ছিপড়ে হয়ে গেছে, নারকেলের ছোকরার মতো ছিপড়ে হয়ে গেছে, রস নেই। আর গ্রামাঞ্চলে যে রসগোল্লা গুলো হয় সেগুলো খাঁটি সন্দেশ ছানা দিয়ে হয়। সেই রসগোল্লা গুলো মুখে দেবেন, একদম পনির গুলো মানে ছানা গুলো মুখের মধ্যে নিয়ে কি স্বাদ। তাহলে সব রকম রসগোল্লা আছে জগৎ, যেরকম ছিপড়ে মার্কা রসগোল্লাও আছে। ভালো করে চাপ দেবেন, সুগারের রুগী বলে মনে একটা চিপড়ে খান না, আর চিপড়ে গেলে তো ছিপড়ে লাগবে। চিপড়ে খেয়ে সুগারের রুগীটা চিপড়ে খেয়ে আমার লাভ থাকে, স্বাদও পাবো না, ভালোও লাগবে না, আর খেয়েও লাভ নেই। তাহলে করে লাভ, আপনাদের তো বললে শুনবেন না, না শুনবেন, মোটেই শুনবেন না। ওরে বাবা, কেশবানন্দ মহারাজের কথা শুনেছেন কি মরেছেন? এটা মহারাজ বলে তপস্যা করতে, হ্যাঁ
আমরা মানুষ, আমরা খাবো দাবো, ফুর্তি করবো, মস্তি করবো, সুন্দরীকে নিয়ে ঘুরবো, পরের বউকে নিয়ে কোথাও যাবো, পরের মেয়েকে নিয়ে কোথাও পালাবো, সুযোগ পেলেই মস্তি করবো, ফুর্তি করবো, নোংরামি করবো, বাঁদরামি করবো, সব করবো। আর মহারাজ আমাদের কিনা লেকচারে এইসব বলে, আমরা এইসব করবো? আমরা কি এইসব করার লোক? আমরা সাজিয়েছি? আমরা সন্ন্যাসী হয়েছি? আমরা বাকি মাথায় যে লেকচার দিচ্ছি আমাদের এসব করতে হয়? পারমিশন পেয়েছেন না? একদম সুপ্রিম কোর্ট থেকে পারমিশন দিয়ে দিয়েছে না, বলে এগুলো নোংরামি গুলো করো। আর হচ্ছেও তাই, যুগ অনুযায়ী নোংরামির চরম সীমায় যুগ পৌঁছেছে। পরিণাম নিরাশা। এই যে ভোট দিচ্ছেন না, ভোট তো শুরু হচ্ছে কবে থেকে যাই না, যাই হোক 1 জুন বোধ হয় আমাদের ভোট পড়েছে। আমি যেখানে ভোট দিই বাজারে 1 জুন, আমি যেখানে ভোট দেবো তো জানি। আপনারা ভোট দেবেন যেটা সেটা ঠিক করেছেন তো? শয়তানের কথায় যদি মাথা ঘুরে যায়, শয়তানরা যদি আপনাকে প্রভাবিত করে নেয়, তাহলে আপনার জন্মটাই তো বৃথা। আরে ভালো লোক বুঝে ভোট দেবেন। দেশের কল্যাণ, ধর্মের কল্যাণ, আত্মার কল্যাণ, সবার কল্যাণ যাতে হয়। শয়তানের মাথায় শয়তান যা বলছে, বলে এই তো আমাদের কত কিছু দিচ্ছে যখন আমরা ভোট দিই। পাপী জগতে মরণের পর কোথায় যাবি? যাবিটা কোথায় রে পাপী? পরিণাম কি? শুধু পাওয়ার জন্য ভোট? দেশের জন্য, জনগণের জন্য, হিন্দু রাষ্ট্রের জন্য, হিন্দুত্বের জন্য, নিজের ধর্ম রক্ষার জন্য ভোট দিবি না? তোদের জন্ম বৃথা। কেন জন্মেছিলি? মার গর্ভে মরিসনি কেন? আমি যদি জানতে পারতাম না, আমার হাতে যদি পাওয়ার থাকতো, যেগুলো এরকম অপদার্থ জন্মায়, পরে খাওয়াবে তাই খাবো, কাজ করে খাবো না, ওগুলোকে মায়ের পেটের মধ্যে ছুরি দিয়ে চিড়ে দিতাম। মায়ের পেটের মধ্যে মেরে বের করতাম। আমার ক্ষমতা নেই, মুখে বলে সাপ মিটিয়ে দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন দেখুন আগ্নিদ্র তিনি তপস্যা করার জন্য বনে গমন করেছেন। এই তপস্যাটা করবার জন্য পিতামাতার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ সব দরকার। আগ্নিদ্রের পিতা তো প্রিয়ব্রত, আর প্রিয়ব্রতের পিতা হচ্ছে কে? স্বয়ম্ভুব মনু। আর মনুর পিতাকে প্রজাপতি ব্রহ্মা। আপনি চিন্তা করুন, ওইখান থেকে ধারাটা নেমে আসছে। ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র প্রিয়ব্রত, প্রিয়ব্রতের পুত্র আগ্নিদ্র। সৃষ্টির এরা এইভাবে ক্রম নেমে আসছে। আগ্নিদ্র বললেন ছেলেগুলোকে সব রাজা করে দিলেন, সংসার, কিসের সংসার? সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। আমি যতদিন সংসার করার, বিয়ে করে বাচ্চা পয়দা করে মানুষ করা, আমার বাবাও তো তপস্যা করতে বনে চলে গেছে, সব ছেড়ে চলে গেছে, তপস্যা করে ভগবত ধামে যাচ্ছে। আমি কেন পড়ে থাকবো? এদের রাজ্য দিয়ে দিলাম সপ্তদ্বীপ, জম্বুদ্বীপ থেকে আরম্ভ করে যত দ্বীপ আছে সমস্ত দ্বীপগুলোর রাজা করে দিলাম 7টা ছেলেকে। আমি কেন পড়ে থাকি? আমি গভীর অরণ্যে চলে যাই। অরণ্য, বন, নির্জনত্বাতিথি বনম। বন কাকে বলে? নির্জনতা, যেখানে যেখানে কোনো কলরব নেই, কোনো ঝামেলা নেই, কোনো চিন্তা নেই, কোনো কর্তব্য নেই, দায়িত্ব নেই, কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো কিছু চাই না, তখন বন। মনে রাখবেন, তাহলে বনে গেলে যদি মনটা শুদ্ধ হয়ে যায়, তাহলে বনে যাওয়া সার্থক হয়ে যাবে। অল্পকালেই সাধনা সিদ্ধি লাভ করবে, কারণ তার জন্য প্রিপারেশনটা তো আগের থেকে নিতে হবে। তাহলে বনে যাবো, তো বনে যেতে গেলে আমরা যেমন ছোটবেলা খুব কাঁদতাম, বনে গিয়ে তপস্যা করবো, এই জীবনে আর বিষয়ের সঙ্গে থাকবো না, বনে গিয়ে তপস্যা করবো। তাহলে বনে গিয়ে তপস্যা করবার ইচ্ছা তো ছোটবেলা থেকে ছিল। সেই ইচ্ছাটা তো ভিতরে 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 সব সময় প্রেরণা দিত। এই হচ্ছে ছোটকাল থেকে গুরুদেবের চরণ তলে এসে জীবনটাকে তৈরি করেছে। তাহলে বনে গেলে ভালো করে শুনবেন, যদি মনটা তৈরি না হয়, তাহলে বনে গেলেও বিষয় বাসনা আপনাকে পড়াবে। আর মন যদি প্রিপেয়ার্ড হয়, প্রিপারেশন যদি ঠিক থাকে, তাহলে বনে গেলে অল্পকালে সিদ্ধি লাভ হয়। তো আগ্নিদ্র যেহেতু পরম্পরায় ব্রহ্মার বংশে তার জন্ম, আর ঠাকুর দাদা মনু, বাবা প্রিয়ব্রত, তিনি তার পুত্র, তিনি তপস্যা করবার জন্য মেন্টালি প্রিপেয়ার। ছেলেদেরকে সব সংসার
ভালো করে ও একদম নাভির থেকে মাথা পর্যন্ত ও। আমি যখন বলছি না, এখান থেকে একটা আলো জ্যোতি উঠছে। ও হচ্ছে সাধনার আনন্দ বিলাস, মানে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত একটা আনন্দময় আলো ভেতর থেকে আমাকে আনন্দিত করছে। এটা তপস্যার আনন্দ, জগতের আনন্দ এখানে তুচ্ছ হয়ে যায়, মূল্যহীন হয়ে যায়। জগতে শুধু মানব চেতনাকে সুন্দর করার জন্য আপনাদের সঙ্গে যুক্ত হয়ে থাকে, আপনাদেরকে নিয়ে শাস্ত্র তীর্থ ভ্রমণ করানো, আপনাদেরকে নিয়ে ভগবানের কথা বলা, আপনাদেরকে ভগবত সাধনায় প্রেরণা দেওয়া। কারণ সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে সংসারকে তপস্যায় প্রেরণা দেবে, এটাই সন্ন্যাসীর পরম কৃত্য। সেটা আমি করার চেষ্টা করি। কতটা পারি না পারি, আপনারা তো সব গুণনিধি ছেলে, কতটা পারি আপনারাই জানেন। আপনারা বুঝবেন আমার এই বক্তৃতার কতটা বৈশিষ্ট্য আছে, কতটা গুরুত্ব আছে। ডিসিশন তো আমি দিলে আপনাদের মাথায় ঢুকবে না, আপনাদের ডিসাইড করতে হবে। এই যখন চ্যানেলে আসছিলাম তখন দুই বাপ বেটা এসেছে, দুজনেই স্কুল শিক্ষক। বলছে আপনার প্রোগ্রাম আমরা রোজ দেখি মহারাজ, কি ভালো লাগে, অপূর্ব। দুজনে, ছেলেও শিক্ষক বাবাও শিক্ষক। ছেলে বলছে আমার কি বিয়ে হবে? আরে 72-তে জন্ম, চিন্তা করো, এখন আর বিয়ে করলে হয় কিরম হবে? আর মাঙ্গলিক দোষ নিয়ে জন্মেছ, বিয়ে করলে তো বহুত ঝাঁটার বাড়ি খেতে খেতে প্রাণ যাবে, তুই কি করবা কেন? আর আরো আশা আছে বিয়ে করার। যাই হোক, এখন আলোচ্য বিষয় হচ্ছে যে জীবনটাকে ঠিক মতো যদি সাধন চেতনার দ্বারা পূর্ণতা না দেন, তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ। আগ্নিদ্র তপস্যা করবার জন্য মনে গেছে, ভালো করে চিন্তা করে। আর ব্রহ্মা পরীক্ষা দিতে হয় সবাইকে, বুঝতে পারছেন? তপস্যা করা এত খেলা কথা। আমরাও জীবনে জানি, যখন এই আমাদের মানে কৈশোর যৌবন কাল, যখন পুরো যৌবনে ছিলাম, তখন যে কত রকমের মায়ার প্রলোভন এসেছে আর কত রকমের প্রহেলিকা, তার কোনো শেষ নেই। সেজন্য তার মধ্যে থেকে জীবনকে কাটিয়ে নিয়ে সন্ন্যাস জীবনের গভীর রহস্যে চলে আসা, তপস্যা করা বড় কঠিন ব্যাপার, দুর্গম ব্যাপার। দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। কঠোপনিষদ বলছেন যে জ্ঞানীগণ বলেন সংসার পথ অতীব দুর্গম। তাহলে দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান নিবোধত সুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। সংসার পথ অতীব দুর্গম। কারা বলেন? জ্ঞানীগণ, যারা তপস্যা করেছেন, যারা সাধনা করেছেন, তারা বলেন দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। তারা বলছেন সংসার পথ অতীব দুর্গম। ভেবে দেখবেন দুর্গম কিনা, কি ভয়ঙ্কর ব্যাপার। কেশবানন্দ মহারাজ তো আপনাদের মহাশত্রু, না? মহারাজ যে আপনাদের শুদ্ধ পড়ে পড়ে বকে না, একটা সাধু এত বকেন কেন আমাদের? আমরা কি একেবারে খারাপ হয়ে গেছি সব কিছু? মুসলমান ছেলেটা যেমন বলে হিন্দু কি বলে, হিন্দু পচা, কেন? ওই হিন্দু মূর্তি পুজো করে, হিন্দু ছোটবেলা থেকে শিখিয়েছে, বাবা মা, তার মাদ্রাসা, তার টিচার তাদের শিখিয়েছে হিন্দু ধর্মের প্রতি নির্দেশ করে। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো হিন্দু, আপনারা আপনার বাচ্চাকে শিখেছেন মুসলমান পচা, মুসলমান নোংরা, মুসলমান অপবিত্র, কোনদিন শিখিয়েছেন? কেউ তো শেখায়। কিন্তু মুসলমানরা সত্যি সত্যি অপবিত্র তো। এরা এঁটো কাটার বিচার করে না, শুদ্ধতার বিচার করে না, পবিত্রতার বিচার করে না। এরা সব মহাপাপী, বিছানার উপরে খায়। যত অসভ্য সব সংস্কার মুসলমান থেকে আসছে, এখন হিন্দুরাও খেতে শুরু করে। বিছানার উপরে খাবে, বিছানার উপরে মাদুর পেতে, তার উপরে মাদুর না পেতে খাবেই না, মাদুর পেতে তার উপরে বেড কভার পেতে দিয়ে তার উপরে সুন্দর করে দিয়ে তার উপরে খাবে। চিন্তা করুন, মুসলমান তো জন্মগত অপবিত্র। তাদের তো আমরা কাউকে শিখাই না, আপনারা জানেনও না বোধ হয় মুসলমানরা বিছানা পেতে ছাড়া খায় না, জানেন? কিন্তু হিন্দুরা খায়।
হিন্দুরা ডাইনিং টেবিলে বসে খেতে পারে। বেশিরভাগ আজকাল ডাইনিং টেবিল হয়ে গেছে একটা মানে বিদেশি কালচার এসে গেছে, কিন্তু সাধারণত আমরা নিচে বসে খাই, মঠে মন্দিরে সর্বত্র নিচে বসে খাওয়ার ব্যবস্থা করি, কারণ ঠাকুরের প্রসাদ নিচে বসেই খাওয়া উচিত। যাই হোক, তাহলে আপনারা যারা বিদেশি কালচারে ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলটা মোছার নাম নেই, খেয়ে যাচ্ছে এটার উপরে এটো। বাড়িতে ভূত প্রেত বাস করবে না তো কি ভগবান বাস করবে? এটার উপরে খাচ্ছেন, এটার উপরে চলছেন, এটার বিচার করছেন না, পবিত্রতা নেই, শিষ্টাচার নেই, সাত্বিক আহার নেই, তপস্যা নেই, ধ্যান নেই, গৃহে কোনো গ্রহ শান্তি সত্যায়ন যোগ্য করছেন না, দেবতাদের উদ্দেশ্যে কোনো দান দক্ষিণা করেন না, তা আপনি মনে করেন সব ফাঁকা, ভগবানকে আমরা চুটকি মেরে আমরা সব লাভ করে নেব, তাই না? ভালো গুণনিধি ছেলে বলে খুব ভালো বুদ্ধি করে আপনারা ভগবানকে কত ঠকাতে পারেন, ঠকিয়ে নেবেন। হ্যাঁ, চালাক কিন্তু ভগবান, তুমি শুধু চালাক, তোমার তোমার সন্তান আমরা কি কম চালাক নেই? তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবো? যাই হোক, আপনারা অনেক চালাক, এটা তো একটা সত্যি কথা। সেই জন্য আগ্নিত্র তপস্যা করতে গেছেন যে বনে, এই জেনে ব্রহ্মা গেছেন স্বর্গে, মানে অপ্সরাকে পাঠাতে চাইছেন যাতে আগ্নিদ্রের তপস্যাটা ভঙ্গ হয়। ব্রহ্মা মানে ক্রিয়েটার, সৃষ্টিকর্তা, সৃষ্টি যার কন্ট্রোল। এই সৃষ্টিতে এটাই নিয়ম, যখন আপনি সাধনা করতে চাইবেন না, দেবতারা আপনাকে সাধনার পথে বাধা দেওয়ার চেষ্টা করবে। এটাই কিন্তু সৃষ্টির শাশ্বত নিয়ম। এই শাশ্বত নিয়মটা যদি আপনি বুঝতে না পারেন, তাহলে আপনার পরিণাম খারাপ। শাশ্বত নিয়ম, চিরন্তন, ইটার্নাল। অতএব দেবতাদেরকে সন্তুষ্ট রেখে সাধনা করবেন, এটা আপনার দরকার। যদি তা না করেন, তাহলে দেবতারা আপনাকে নানান রকম নাকানি চুবানি দেবে, আর মনটা ডিস্টার্ব হতে থাকবে, অবস্থায় মন লাগবে না। এরা ব্রহ্মা পূর্বচিত্তি নামনি এক অপ্সরাকে প্রেরণ করলেন আগ্নিদ্রের মনকে চঞ্চল করবার জন্য, যাতে আগ্নিদ্র পুনরায় সংসারে প্রবেশ করে। কথাটা ভালো করে মনে রাখবেন। এই জন্য এই সংসার পরিক্রমা করে চলেছেন সবাই। আর মহারাজের সঙ্গে যারা রামলালাকে দর্শন করে আর হরিদ্বার, ঋষিকেশ আদি আর সপ্ত ঋষি টিষি সব দর্শন করবেন এবং গঙ্গোত্রীতে পতিত পাবনী গঙ্গার দর্শন করে ওই নীলকণ্ঠ মহাদেব যেখানে তপস্যা করেছিলেন সেই নীলকণ্ঠ মহাদেবকে দর্শন করতে চান, এবং যারা ওই আকাশ গঙ্গার পবিত্র ধারায় স্নান করতে চান, তারা তৈরি হয়ে যাবে। কারণ বুকিং শীঘ্র, আর দেরি নয়। বুকিং কিন্তু প্রচুর এগিয়ে চলেছে। যত দেরি করবেন তত আপনাদের পক্ষে অসুবিধে, কারণ টিকিট কাটা হবে মে মাসের শেষে। আর মহারাজের জন্মদিন পড়েছে কিন্তু 22শে জুন, 7ই জুলাই, সেদিন অম্বুবাচী। 7ই জুলাই প্রতি বছর অম্বুবাচী হয়, জানেন তো? পৃথিবীর রজস্বলা হয়, কিন্তু জন্ম তিথিটা তো বদলায়, তিথি মানে পূর্ণিমা পড়েছে 22শে জুন। সবাই ভালো থাকবেন। কালকে আবার প্রোগ্রাম শুনুন, কালকে না, সোমবার মঙ্গলবার বন্ধ, বুধবার থেকে আবার প্রোগ্রাম দেখুন। আজকে ওম শান্তি।